আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলছেন মুনিবিনা ইলাইহি, তোমরা সবাই তার অভিমুখী হও, আল্লাহর অভিমুখী হও, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ওয়াকিমুস সালাতা, এবং নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রূম ৮ নম্বর ৩১ এর মধ্যে বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, তোমরা সবাই তার অভিমুখ হও, আল্লাহর দিকে ঝুঁকে এসো, ওয়াত্তাকুহু, এবং সেই আল্লাহকে তোমরা কি করো? ভয় করো, মনে প্রাণে গোপনে আড়ালে আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, হে আল্লাহর প্রকৃত বান্দা-বান্দী, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, মুশরিকদের সঙ্গে তাল মিলিয়ে চলো না, মুশরিকদের কৃষ্টি কালচার তোমাদের মধ্যে যেন না পাওয়া যায়, মুশরিকদের আলামত তোমাদের মধ্যে যেন না ফুটে ওঠে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন বুখারী শরীফের মধ্যে ৭৬ নম্বর পেজে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূলকে বলতে শুনেছেন আবু হুরায়রা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল বলেছেন সাহাবাদেরকে সম্বোধন করে, আর আয়তো এ সাহাবারা, যদি তোমাদের বাড়ির সামনে নদী থাকে, পুকুর থাকে, আর ওই নদীতে যদি তোমরা প্রতিনিয়ত প্রতিদিন ৫ বার করে গোসল করো, তাহলে তোমাদের শরীরে ময়লা থাকবে কি? আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, ও সাহাবারা, বলো তো, তোমাদের বাড়ির সামনে নদী আছে, ওই নদীতে যদি তোমরা প্রতিদিন ৫ বার করে গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা নাপাকি থাকবে? সাহাবারা উত্তর দিয়ে বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো আপনার নাপাকি থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবারা শোনো, তোমরা যদি ৫ ওয়াক্তের নামাজ আদায় করো, সালাত পড়ো, আযান হবে, আযান শোনার সঙ্গে সঙ্গে তোমার ব্যবসাকে বন্ধ করবে, আড্ডা বন্ধ করবে, গল্প বন্ধ করবে, তুমি তোমার যে কাজে আছো তোমার কাজ থেকে উঠে যাবে, দুনিয়াবি চেতনা ছেড়ে দাও, আযান হলে পড়ে নাও, আল্লাহ ডাক হয়ে গেছে, তোমাকে সারা ২৪ ঘন্টা রাত দিন মিলে সময় দেওয়া হয়েছে, ২৪ ঘন্টা মসজিদে এসে উপর হয়ে পড়ো না। আল্লাহ তাআলা বলেছেন, যখন আযান হবে রে, ওই আযানের সময়ে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা সময় দুনিয়ার কাজটাকে বন্ধ করে দাও, আল্লাহর কাছে চলে এসো, আযান হয়েছে, মসজিদ আযান দিয়েছে, মসজিদে আসো, জামাতে নামাজ আদায় করো। যদি তুমি নামাজ আদায় করো, জামাত ৫ ওয়াক্তের নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলছেন এই ৫ ওয়াক্তের নামাজ তুমি যদি পড়ো, যেমন একটা পুকুরে গোসল করলে ৫ বার নাকি আপনার মানে আপনার কোনো নাপাকি থাকতে পারে না, ময়লা থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওই আমার বান্দা-বান্দীরা ৫ ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তোমার জীবনের পাপকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ।